বাপের তিনটি ছেলে বিয়ে হয়েছে, বাপের তিনটি ছেলে বিয়ে হয়েছে। বাপ চায়ের দোকানে বসে আর বলে আমার বাড়িতে একটাই মাত্র বৌমা, ছোট বৌমা, ওর মতো আর কেউ হবে না। সকালবেলায় ঘুম থেকে ওঠে তো বৌমা খাবারটা টিফিনটা দেয়, 10টার সময় নাস্তা বানাইয়ে শ্বশুরকে দেয়, দুপুরের সময় গরম পানি করে শ্বশুর গোসল করিয়ে দেয়, জামা কাপড় পরিষ্কার করে দেয়। তো শ্বশুর তখন গর্ব করে বলে বৌমা আমার একটাই। আসলে বৌমা কটা? তিনটা। আর দুটো বৌমা ফুলে বেলুন ফোলা হয়। শ্বশুর আমাদেরকে দেখতে পারে না। দেখতে পারবে কি করে? শ্বশুরকে ভালোবাসো, শ্বশুরের সেবা করো, করে না। বাবাজিরা ভাইরা আমার, সবাই নিজে নিজে দাবিদার, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ বলো আল্লাহ আমরা কেমন বান্দা, আমরা কি বান্দা হতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আমার বান্দা হলো তারা যেখানে ইবাদতের সময় পাবে, ইবাদত করে আল্লাহকে রাজি করবে তারা। নামাজের সময় হলে নামাজ পড়বে তারা, মাঠে পড়বে, ঘাটে পড়বে, বাজারে পড়বে, দোকানে পড়বে। আমার বান্দা হলো তারা ছেলের বিয়েতে মোটা টাকা কোন নেবে যারা। আমার বান্দা হলো তারা বিবিকে পেট বার করিয়ে ব্যাংকের পঞ্চায়েতে পাঠাবে যারা। সবাই তো দাবিদার, আমরা আল্লাহর বান্দা। আরে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ বলে আসলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। বান্দার কোনো ভয় নাই, কোনো ফিকির নাই। আগে বান্দা হও, মুত্তাকি হও, পরহেজগার হও, পরমুত্তাকি হও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আরে ছাত্রটা ভয় করে মাস্টারকে, কেন ভয় করে জানো? মাস্টারের সামনে ছাত্রটা অন্যায় করে না, কারণ মাস্টারের কাছে বেতের বাড়ি খেতে হবে। ছেলেটা বাবার সামনে অন্যায় করে না, বাবা মায়ের সামনে অন্যায় করে না, কারণ বাবা মায়ের কাছে মার খাওয়া লাগবে। বাবা ছেলেটা ভয় খায়, ছাত্রটা মাস্টারকে ভয় খায়। আমরা আল্লাহকে যদি ভয় খেতাম, সুদের কারবার করতে পারতাম, বাজারে গিয়ে লটারি কাটতে পারতাম, ছেলের বিয়েতে মোটা টাকা পণ নিতে পারতাম। বলে আল্লাহ তো কাছে নাই, ভয় কেমনে করব? আল্লাহ পাক বলে বান্দা আসমানে খোঁজো আল্লাহ, মসজিদে খোঁজো আল্লাহ, মন্দিরে কি আছে? না না, আমি আল্লাহ তোমার নিকটে আছি, তুমি কি দেখতে পাও না? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি। আল্লাহ কতটা নিকটে? তোমার কারণ রক্তটা যতটা নিকটে, আমি আল্লাহ তার চাইতেও নিকটে আছি। হিন্দুদের বেদে লেখা আছে এই কৌলগত প্রায় জনসু পর ধর্মনি ধর্মন্তনাই শাতেন ভগবান বদর্শতি ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদা খালিদাং ধর্মভাগং পাপমাদান আল্লাহ ইল্লাল্লাহ অনাদি। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, আব্বা জান, সোনার চাঁদ বন্ধুরা, হিন্দুদের বেদেও লেখা আছে যিনি মহান প্রতিপালক হবেন, তিনি সৃষ্টিকর্তা হবেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবেন, তিনি নিরাকার হবেন, তার কোনো মূর্তি নাই। আত্মা শান্তি আসমাতি উপস্থিত, সেই মহান প্রতিপালকের কোনো আকৃতি নাই, তার কোনো মূর্তি নাই। যারা পণ্ডিত হয়, বামন হয়, তারা জানে ঈশ্বরের কোনো আকৃতি নাই। তবে তারা সেই পূজা করে কেন? কারণ তারা জানে এই পূজা অর্চনা না করলে পেট চলবে না, আর সত্য কথা বলে দিলে পায়ের নিচে মাটি থাকবে না। বেদে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং কালিদাং ধর্মভাগং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি
স্বরূপাই জগদন্ময়নম পশু সিদ্ধনাম জলচরণাম বেদে লেখা আছে তিনি এক দ্বিতীয় লা শারীকা লা তিনি কখনো খান না লা ইলাহা হরুতি পাপম ইল্লু ইলাহা পরমপদম তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন না তিনি কাউকে জন্ম দেন না তিনি এমন একজন আল্লাহ আল্লাহর মতো আর কেউ হতে পারে না কেউ বলে ব্রহ্মা কেউ বলে ভগবান কেউ বলে বিষ্ণু কেউ বলে ঈশ্বর কেউ বলে মহেশ্বর কেউ বলে গড না একটু খেয়াল করে দেখো ওদের বিবি বাচ্চা ছিল সংসার করেছিল খাবার খেয়েছিল আমার আল্লাহ এমন একজন আল্লাহ তিনি খান না ঘুমান না তিনি তার কোনো বিবি নাই বাচ্চা নাই বিসমিল্লাহির রহমানির রহিম আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে না একটু আস্তে করে বলুন না সুবহানাল্লাহ এখন তো জোরে বললে আস্তে হয় আর আস্তে বললে জোরে হয় জামানার সময় এখন সব অন্যরকম কেউ কিছু মানুষ বলে জামানা কোন খারাপ বাপ জামানা কোন খারাপ আগে দেখেন আগেকার মানুষগুলোর দিকে তাকা আগেকার বৌমারা শ্বশুর শাশুড়ির ভয়ে ঘর থেকে পা বাড়াতে পারত না আর এখন বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ির জোরে কথা বলতে পারে না মানে ভুল বলছি বোধহয় আগে যখন ছোট ছিলাম আলেম ওলামা দেখলে পরে ভয়ে লুকিয়ে যেতাম আর এখন আলেম ওলামা দেখলে পরে তোমার ছেলে নাতি পোতাগুলো সিটি বাজায় আদব কায়দা করে আগেকার মহিলারা ঢালা ঢালা পোশাক পরতো উঁচু নিচু বোঝা যেত না আর এখন বেহায়া বেলজ্জা বেশরমের মহিলারা এমন পোশাক পরছে যে ভেতরকার সুন্দরবন পর্যন্ত দেখা যাচ্ছে কোন জায়গায় কি আছে সব দেখা যায় আপনি ভাবছেন আমি দেখবো না আপনাকে দেখিয়ে ছাড়বে দেখ লজ্জা শরম আছে হায়া আছে বলছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষগুলো পাল্টে গেছে পাল্টায়নি জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষগুলো বদলে গেছে বদলায়নি জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো প্যান্ট খাটো শাটো সানগ্লাস চোখে তার যেন জমিদার সুজুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দিয়ে লিপস্টিক হাসি শুধু ফিক ফিক কাছে গিয়ে দেখি নাই এ তো পুরুষ মানুষ না মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে বিশ জোড়ি না মানে পিছন দিক দিয়ে দেখে মনে হবে পুরুষ মানুষ চুলটা যেমন চলন যেমন কিন্তু সামনের দিকে যাবে দেখবে কিছু কিছু বুঝে যাবে না না এটা মহিলা এ তো বেহায়া ট্রেনের সিটে বসে আছি আর আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে দাদা সরে দাঁড়ান একটু পিছনটা আমার মুখের কাছে দিয়ে আরে সরে দাঁড়ান দাদা বলবেন না দিদি দাদা হায় হায় বেহায়া বেশরম চুয়ার মারি মারি দম ডুকলাদের মতো মুসলমানের মেয়েরা এই রকম পোশাক পরে বাপ কিছু বলে না মাও কিছু বলে না বাবা তো এই রকম বলবে কি করে ওতে ছেড়ে দিয়েছে এই মুন্সিটোলাই জলসা করতে এসেছিলাম জলসাতে বোধহয় 200 লোক আর 5000 লোক মেলা তারাই ঘুরে বেড়াচ্ছে মানে যে 2 বছরের বউ যার মারা গেছে সে বলেছে আজকে দিনে 2 বছরের সব পূরণ করে নিলাম কোচি বুড়ো থাবড়া থুবড়ি হায় হায় রাতের বেলা শুয়ে আছি তো পাশের ঘর থেকে একজন মহিলা ফোন করছে যে আজকের ওরসে একটা দেখে শুনে লে একটা মাল দেখে শুনে লে আজকে যদি না পছন্দ করতে পারবি আজকে যদি না বুঝাতে পারবি তো জীবনে বিয়ে হবে না ও জলসায় ওরসে আসে নাই ও মাল বিয়ে করার জন্য বিয়ে দেখতে এসেছিল
হ্যাঁ গো, আফসোস লাগে, লজ্জা লাগে, শরম লাগে। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সমস্ত জালসা উরুসগুলোতে এত পরিমাণে নোংরা হয়